আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কালকে তিনটা মাল গেছে। একটা হলো নিউ সুরমা ট্রান্সপোর্ট, আরেকটা হলো সোনাপুর ট্রান্সপোর্ট, আরেকটা হলো জেদ্দা ট্রান্সপোর্ট। এখন দুই ট্রান্সপোর্টের অলরেডি মাল পেয়ে গেছে। কাস্টমার বলছে আর একটা কাস্টমারের একটু দিছে, উনি ঠিকানা ভুল লিখছে, এই কারণে ওনার ঠিকানা অনুযায়ী মালটা যায় নাই। আপনারা যদি আসলে অনেকে মাল অর্ডার দেন, তারা আসলে আপনাদের ঠিকানাটা সঠিকভাবে দিন, তাহলে কি হবে, আপনাদের ঠিকানা অনুযায়ী। কারণ একটু ঠিকানা যদি ভুল হয় তাহলে দেখা গেছে মালটা অন্য জায়গায় চলে যাবে। উনি সিলেট থেকে দিছে। ওনার জায়গার নাম হলো কানাইঘাট, সিলেট কানাইঘাট। কিন্তু কানাইঘাটে কোনো শাখা নাই তাদের, নিউ সুরমার কোনো শাখা নাই, তাই উনি কানাইঘাট দেয় নাই, উনি দিয়েছে আমাদের সিলেট। জায়গার নাম আছে কানাইঘাট, কিন্তু উনি সরাসরি দিয়েছে সিলেট। আমি এই কারণে সিলেট লিখছি। সিলেট লেখাতে সিলেট সদরে চলে গেছে, কিন্তু ওই থানা অনুযায়ী যায় নাই। তো আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন করে অর্ডার দিচ্ছেন, আপনারা ঠিকানাটা একটু দয়া করে সুন্দর করে, বা আপনাদের বিজনেস কার্ড দিয়ে দিন, নতুবা মেমো একটা ছবি উঠাই হোয়াটসঅ্যাপে বা এমনিতে পাঠিয়ে দিন, তখন আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু একটু ভুলের কারণে দেখা গেছে, আপনার সামান্য ঠিকানা ভুলের কারণে দেখা গেছে মালটা অন্য জায়গায় চলে যায় এবং কি একটু হয়রানি হয়। তো এই সবচেয়ে বেস্ট হয় আপনারা ঠিকানাটা একটু সলিডভাবে দিলে ওই ঠিকানা অনুযায়ী মালটা চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। উনি একটা মালের কথা বলছে, জিজ্ঞেস করছে টিবিসি মাল কেমন, এবং কি টিবিসি মাল কোনো কফি টফি হয় কিনা। না ভাই, টিবিসি মালের কোনো কফি হয় না। টিবিসি মাল হলো অরিজিনাল টিবিসি, জাপান টেকনোলজি, কিন্তু এটার কোনো কফি হয় না। বাকি HES FND এগুলোর মোটামুটি কফি আছে, কিন্তু টিবিসি মালের কোনো কফি হয় না। আর জাপানি মাল উনি জিজ্ঞেস করছে, জাপানি মাল NSK আছে কিনা। NSK আছে, NTN আছে, কী কোয়ালিটি জাপানি মালের বলছে। তো NSK আছে, NTN আছে, কয়ো আছে, KYK আছে, নাচ্ছি আছে। জাপানি মাল অনেক কোয়ালিটির মাল আছে। তারপরে মেইলের ভিতরে লাগাবার জন্য উনি বলছে এসকেফের মাল বিশেষ করে ইউজ করা হয়। এসকেফের মাল আছে, মোটামুটি হাই কোয়ালিটির সব মাল আছে। চায়নার ভিতরে কয়েক কোয়ালিটি আছে। চায়নার ভিতরে HES আছে, RBC আছে, TBC আছে, KG আছে, FND আছে, অনেক ব্র্যান্ডের মাল আছে। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের মালও সংগ্রহ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একবার মেসেজ কুষ্টিয়ার থেকে, ভাই টিবিসি মালের যে ইয়েগুলো শর্ট ছিল ওগুলো কি আসছে? হ্যাঁ ভাই, টিবিসি মালের সবগুলো আসছে মোটামুটি। উনি লিখছে 6004 ছিল না, 12টি 6 ছিল না, তারপরে 63-2 ছিল না, 6005 ছিল না। ভাই এগুলো সম্পূর্ণ সব মাল আসছে।
আপনারা নিশ্চিন্তে এখন অর্ডার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা লাগছে ভাই, টিভিসি মালের কোয়ালিটি কি আগের থেকে একটু ভালো করছেন? জি, আগের থেকে আরও ভালো করছি। আগেও ভালো ছিল, এখনও অনেক ভালো, আরও ভালো করছি ইনশাল্লাহ। কারণ এটা হলো নিজের ব্র্যান্ড, তাই ভালো করার চেষ্টা করতেছি। এমনকি ভালো ইনশাল্লাহ, এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই টিভিসির। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। ওই সুমন ভাই লিখছে, ভাই যদি কার্টন করে যদি নেই তাহলে কি একটু কম হবে? জি, কার্টন করে নিলে একটু কম হবে ইনশাল্লাহ। চেষ্টা করুন কম দরের জন্য। একবার দিছে ৬০০১, ৬২/২, ৬২/৫, ৬২/৬, ৬২/৭, এক কার্টন এক কার্টন। তারপরে দিয়েছে এফএনডি, সাথে কিছু এফএনডি দিয়ে দিন। লাগছে ৫০টা করে কিছু এফএনডি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ চেষ্টা করুন। এর চেয়ে কম দামে নাই, উনি লিখছে এর চেয়ে কম দামে কি আছে? ভাই এর চেয়ে কম দামে নিতে গেলে তো আপনি কাস্টমারকে ঠকাবেন। কাস্টমারও তো মনে করেন নিয়ে ঠকবে। জিনিসটা লাগাবার আগে যদি জিনিসটা যদি ফেটে যায় তাহলে তো এই লাগানোর কোনো মূল্য নেই। 2 টাকা বেশি হইলেও দেখা গেছে আপনার ভালো একটা মাল লাগালে সবচেয়ে বেস্ট। আমি আপনাদেরকে একটা আমার কাহিনী বলি। আমার গাড়ির ইঞ্জিনের মোবিল লিক করতো, তখন আমি জিনিসটা হলো একদম ক্ষুদ্র, এটা বলে অয়েল সেল। অয়েল সেলটা লিক করতে, অয়েল সেল পাল্টাতে গিয়ে অয়েল সেলের দাম হচ্ছে 250 টাকা, কিন্তু ইঞ্জিন খুলতে বানতে লাগছে আপনার 5000 টাকা। এখন আপনি চিন্তা করেন জিনিসটা খোলা বান্ধা, জিনিসের চেয়ে খোলা বান্ধার বেশি। তাহলে একবার যদি জিনিসটা যদি ভালোভাবে না লাগান তাহলে খোলা বান্ধা আপনার জিনিসটা অনেক আপনারা লুজ করবে অনেক টাকা। তাই সব কিছু চিন্তা চেতনা করে আপনার লাগাতে হবে, কাজ করতে হবে। খালি বস্তা দেখে বস্তা ভরে এলেন না, টিকসই নেবেন, বেশি দিন টিকবে। ভাই সবচেয়ে কম দামটা বলেন।
আসসালামু আলাইকুম। জি ভাই, কম দামা করতেছেন ভাই। আসলে বেশি কম দাম হলে তো সমস্যা ভাই। কাস্টমারের জিনিসটা নিয়ে যদি না লাগাতে পারে ঠিকমতো, তাহলে কম দামে নিয়ে কী করবেন ভাই? কোয়ালিটি ভালো হলে 2 টাকা বেশি ভালো, 2 টাকা বেশি দিয়ে হলেও ভালো ভাই। মাল কি টেকসই আছে কিনা সেটা বলেন। মালে কোনো কমপ্লেন আছে কিনা? কমপ্লেন নাই। কমপ্লেন না থাকলে 2 টাকা বেশি দিয়ে নেওয়া হয় ভালো ভাই। এখন আমি আপনার কম একটা দিব দেখে গেছে, আপনি এখন নেবেন, 2 দিন পরে কমপ্লেন আসবে, তো আপনারও ক্ষতি আমারও ক্ষতি, কাস্টমারেরও ক্ষতি, তিনজনের ক্ষতি। জি, ভালো মাল দেবো, কাস্টমারও খুশি থাকবো, আপনিও খুশি থাকবো, আমিও খুশি থাকবো। জি, কোনো কমপ্লেন আসবে না। আচ্ছা, আপনার আগের টাকা পাইছি তো ভাই, পাইছি। আপনার কী লিখবো আপনি বলেন, সমস্যা নাই। মেসেজ করে পাঠিয়ে দেন। জি, আপনারা ফোন দিয়ে তো পাওয়া যায় না। জি, ব্যস্ত ছিলেন। আচ্ছা, মাল ঠিক মতো পাইছেন তো? কোনো কম বেশি না তো? ওই কার্টন হালকা ফাটে গেছে ভাই। ওই লেবারের দাম দুম করে ফালায়, এই কারণে হয়তো কার্টন একটু ফেটে গেছে ভাই। এটা তো আর আমার দোষ না ভাই, আমি তো আর ফাটা কার্টন দিই নাই। জি, ট্রান্সপোর্টারের দাম দুম করে ফেলাইছে না, হয়তো এখান থেকে ফেটে গেছে আর কি। আমি মাল তো পাইছেন পুরোপুরি। আচ্ছা, মাল ফাইলে হবে কেজি কি? না, ছোটো মাল আছে কেজি, আর বড় মাল আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খানা খাইলো হিয়া পরে আপনারা ফোন দেবো না। জি, এখনো খানা খাই নাই, খানা খাইলে। আচ্ছা, 63-14 আছে, ডাবল জেড। জি, ডাবল জেড আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।